নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা আছি, স্বাভাবিক অবস্থায় আছি। তো সবথেকে ভালো হচ্ছে আজকের ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, অনেকটাই টেনশন মুক্ত হওয়া গেছে। ধানও শুকিয়ে গেছে, সাথে তো সর্দা আছি। আজকে যথেষ্ট পরিশ্রম করতেছে, বাবার শরীরটা মোটামুটি ভালো। তো ধান শুকানো হইলে অন্যান্য কাজগুলো আস্তে আস্তে করতে পারি। মেন হইলে ধান তাও মোটামুটি আরেকটা রোদ লাগবে, কিন্তু ভয় কেটে গেছে আর কি, এইটুকু। আজকে দেখা যাক আজকে রাত্রি ওয়েদারটা কেমন থাকে। আগামীকাল যদি একটু ভালো থাকে তাহলে সম্পূর্ণ ধান শুকানো হয়ে যাবে। তো আজকে ঈদের দিন, তো হচ্ছে বিকেলবেলা আপনাদের একটা ভিডিও উপহার দেবো, সেজন্য আপনার সাথে কথা বলা। তো আপনাদের সহকারে থাকেন আজকে ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। এই সাইডে তো কি বলা হয়েছে, কি বলে, কলার চারা। কলার চারা বেশ কিছু চারা খুব সুন্দর হয়েছে। যেমন এই যে একটা চারা, এটা ও পাশে 4টা, এ পাশে 2টা, তারপরে এখানেটা ভালো হয়েছে, এ পাশে ওটা ভালো, এটা ওখানে একটা। এটা চারা লাগানো হয়েছিল 25টা, তার মধ্যে হয়তো 16-17টা চারা খুব সুন্দর হয়েছে। ওই পাশে 2টা চারা লাগাইছি, ওই 2টা চারা খুব একটা ভালো না, নতুন মাঠের মধ্যে লাগিয়েছে। তারপর চারা 2টা মনে হয় টিকবে না। আর এই পাশেও 3-4টা চারা আছে যেগুলো কিনা একদম এখনো ছোট হয়েছে, মানে নতুন পাতা এখনো গজায় নেই অবস্থা, ওগুলো ধরা যাবে না। কিন্তু এবার যে এরকম চারাগুলো আছে কয়েকটা, এগুলো ঠিক আছে। এটা 10-12টা চারা আছে, 15টা চারা আছে, বেশ ভালো। আশা করা যায় যে এখান থেকে কলা পাওয়া যাবে। তো কলা গাছে ঘটনা হয়েছে, 1 মাস পর, লাগানোর 1 মাস পরই দিতে হয় কিছু সার টার, এগুলো দিতে হয়। এগুলো আনা হয়েছে। এর আগে তো 2বার ঘাস পরিষ্কার করে দিয়েছিলাম, আবার যে ঘাস হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য, তো ঘাসগুলো পরিষ্কার দিয়ে আজকে না পারি আগামীকাল সার দিয়ে দেবো, এজন্য পরিষ্কার করতেছি। এগুলো তো পরিষ্কার করতে খুব একটা সময় লাগে না, ঘন্টাখানেক 1-1.5 ঘন্টা করে পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার করে তারপরে দেখি কি করা যায়। আজকে বাবার বড় ভাই কিনা যাবো ওই পাড়া বেড়াইতে, ঈদের দিনে দুজন আছে ঘুরতে নিয়ে যাব। আজকে না, আমার আরো 2 দিন সময় আছে। বিকালে ফ্রি আছি, সাধারণত তো বিকালে ফ্রি থাকি না।
দুইজনই লাঠি বাহিনী নাকি ভাই? আমি তো বাম হাতটা আমার গেছে। দুইজনই লাঠি বাহিনী। আচ্ছা আমার বাম হাত গেছে, বাম হাত দিয়ে কোনো কিছু করতে হয় না তখন। বুঝলাম না বাম হাতে এত এই যে ফুলছে, এত ব্যথা করতেছে তখন। বাম ব্যথা এই ফুলে গেছে, ফুলছে, ব্যথা রগের ভিতরে পুরো রগ, কোনো কিছু করতে হয় না, ধরতে হয় না। দুপুরে বলতে হবে এই খ্যাস হওয়াতে। এই তো কালকে আসবে না, আজকে তো ঈদ গেল। তার এটা ওইদিকে পড়ে গেছে গা, ওদিকে বাঁশ দিয়ে টান দিতে হবে। বনের ভিতর দিয়ে আপনারা আসতেছেন, বনের ভিতর দিয়ে। তার দেখো, তার দেখো, তার দেখো, আর সাবধানে সাবধানে। এই তো সরছে তারটা, বাঁশ দিয়ে কালকে সকালে উঁচু করে দেবো, তাহলে খুব সমস্যা। সব বড় হয়ে গেছে একসাথে। এই যে এটা ঠোকর দেয়, ধারে কাছে যাওয়া যাবে। এই পুকুরে যান একলাই বেশি সময় থাকে না। সময় পায় না, না এবারে বাজবো কি, ঘাস কাটা লাগে, তারপরে বাছুর রাখা লাগে। পোলাও নেওয়া হয়েছে, পোলাও ধান শুকাইছে। আচ্ছা ঈশান, তোর বাবা আসে নাই? এটা উপর ছেলে, নাম রাখছে অর্ণব। অর্ণব নাম না? আদিত্য রায় অর্ণব। ওই যে টাইটেলের পরে আবার আরেকটা জোড়া দেওয়া না, ওর জোড়া বাদ দিতে হবে। ঠিক আছে, এমনি পুরো নাম কি রাখছো? তিন পার্টে না কুমার দিল হইলো মাঝখানে, আদিত্য কুমার রায়। আদিত্য কুমার রায়, ঠিক আছে, মাঝখানে কুমার দিলি হইলো, কিন্তু টাইটেলের পরে আবার আর একটা নামের মতো দিলে ওটা সুন্দর দেখা যায় না। তাহলে যে বংশের একটা যে টাইটেল ওটাই হয়ে যায়। না আদিত্য ভালো, অর্ণব ভালো। দিনটা খুব ভালো গেল, ধান টান যা আছে মোটামুটি শুকানো হয়েছে। ভক্তর মামা শ্বশুর তো অসুস্থ ছিল, এখন কি ভালো? Let's go.
তবু আর আছে স্যার আছে এটা একটা পূজা আছে ঘরে আছে এটা একটা কেন তো দেখছিলাম আমাদের 4:30 চলে রাতে পরে ঢুকে আসি আমি যেমন তো না আসি ভাই বসে গল্প করে বাবার সাথে আসার পরে কোনো তেলে হাতে চা খাই আমার আবার ওরা সকালে খায় সকালে ওই দেড় আগে চা বানাইবো চা খাইয়া তারপরে ঠান্ডা বললে ঠান্ডা না পড়লে গরমের মধ্যে ঠান্ডার সময় সকালে চা খাইবো গরম টমকে দিয়ে দাও ঈদের বন্ধ চলছে ঈদের বন্ধ বুঝছো আচ্ছা যাও তো বেরিয়ে গেলাম এখন আর দেরি আছে আর আধা ঘন্টা দেরি আছে থেকে জানাস কে হ্যাঁ নন যাই বস্তা নিলেন কয়টা বস্তা বস্তা নিয়ে 10-12টা আছে ধরে যান তোর বেটা কত আমার না আপনি কি কি কাজে লাগবো এই কই কি আমার দান রয়েছে অন্য চোখে আমার দান হয়ে রয়েছে আপনার রয়েছে চকে আচ্ছা যান আমি কালকে নিয়ে আসবো মানে সিরে মিলে আছে কালকে আমি নিয়ে আসবো কালকে লাগবে না দুইজনকে পাড়া বেড়ে নিয়ে আসলাম সন্ধ্যার আগ মুহূর্ত আজকে একটু ঘুরে নিয়ে আসলাম দেখলিনি আসলে মাঝে মাঝে মানে একটু বেড়াইতে গেলে সবারই মন ভালো লাগে নিজেদেরও ভালো লাগে আর বাবার তো এই বয়সে মনে করেন একা একা চলাফেরা খুব কষ্ট বাচ্চাদেরও কষ্ট এই জন্য দুজনকে একসাথে নিয়ে গেলাম আবার যদি সময় পাই আবার নিয়ে যাব তো ভিডিও লম্বা করবো না অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন